সবাই খালি চুমাচুমি করতে চায় নাকি? বাংলাদেশে একটা বৃহত্তর দল, সে খালি নির্বাচন চায় আর সবাই খালি চুমাচুমি করতে চায় নাকি? এটা হলো মিডিয়া ট্রায়াল চলছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা গোষ্ঠী এবং এদেশের গোয়েন্দাদের যারা নাকি মেনটেন করে তারা, এবং বিভিন্ন ফেক এবং বট আইডি থেকে এই প্রচারণা চালানো হচ্ছে। শোতে আসলেই দেখবেন এই বট বট বাহিনীর আইডিতে দেখবেন বিএনপি কিন্তু আওয়ামী লীগের বাঁচাই দিতেছে, বিএনপি আওয়ামী লীগের রক্ষা করতেছে, বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। এত কিছু অপবাদ শুনা বিএনপির এত ঠেকা পড়ছে আওয়ামী লীগের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। তো আওয়ামী লীগের লোকজন কালকে ঢাকায় আসবে, হাসিনা নির্দেশ দিয়েছে, আর আমাদের গোয়েন্দারা এই তথ্য সংগ্রহ করেছেন। ধন্যবাদ জানাই গোয়েন্দাদের, দীর্ঘদিন পরে তারা একটা ভালো খবর নিয়ে এসেছে আমাদের কাছে। আমার এই বিগত 17 বছরে বিরোধী দলে থাকার যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি বলতে পারি আমার জানা মতে এখন বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে সবাই দাঁড়িয়ে রাখছে, এবং সবাই এখন পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয়, সব আওয়ামী লীগ। কারণ হলো যান বাঁচানো ফরজ, যে সময় যে সিমটম ব্যবহার করা দরকার সেটাই করবে, এটা রাজনৈতিক দলের কৌশল। এখন গোয়েন্দাদের পরীক্ষা, এখানে দুইজন জেনারেল আছে, যে এই টুপিয়ালা গভীর থেকে আওয়ামী লীগ কেমনে বাইর করবেন। কালকা 13 তারিখে আওয়ামী লীগ ঢাকায় আসবে, তাদের পোশাক থাকবে হলো পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি। আমার গোয়েন্দা বাহিনীকে যাচাই বাছাই করে বাইর করতে হবে যে কে আওয়ামী লীগ কে আওয়ামী লীগ না। এটা একটা পরীক্ষা হবে, সে পরীক্ষার আশায় রইলাম। আরেকটা হলো নির্বাচন। নির্বাচন একটা সব দেশে হয়, রাশিয়া তো নির্বাচন হয়, চীনেও নির্বাচন হয়, অসুবিধা কি? সেরকম একটা নির্বাচন করে নিল তো এই যে ভারতীয় প্রতিপক্ষ আমা করে অনির্বাচিত সরকার, এটা তার করতে পারে না। এটা যে কোনো পদ্ধতিতে একটা নির্বাচন করে নিতেই পারে, কারণ অনির্বাচিত কথাটা কিন্তু স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে আমি ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্টেড। উনি বলছে ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্টেড, ছাত্ররা ওনার নিয়োগকর্তা, ওনাকে নিয়োগ করেছে। সেই তো সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ এনে উনি ওত করে প্রধান উপদেষ্টা হয়েছেন। তো উনি নিজেই তো বলেন যে আমি নির্বাচিত না, আমি মনোনীত। এটা যদি বাইরের কেউ বলে বা ভিন্ন কেউ বলে, সেটাকে নিয়ে একেবারে হই হই রই রই শুরু করে দিবেন, যে নিজেই বলে যে আমি মনোনীত, আমি কেউ দ্বারা অ্যাপয়েন্টেড। তো অ্যাপয়েন্টেড লোকটা কি নির্বাচিত হয়নি? এটা বোঝার জন্য তো আপনার এই জেনারেল বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টরেট এগুলো হওয়ার দরকার আছে? তো সাধারণ কথা, এটা সবাই বুঝে। আরেকটা হলো যে কিছু মিডিয়া, কিছু মিডিয়ার সাথে সম্পৃক্ত, কিছু গোয়েন্দাদের সাথেও সম্পৃক্ত লোকজন আছে। ইদানিং কালে তারা ভাষাগুলি খুব সুকৌশলে ব্যবহার করে। দেখেন, গত 7 তারিখে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি একটা সেমিনারে বক্তব্য রেখেছেন। উনি বলছেন যে অনির্বাচিত সরকার কন্টিনিউ করা যায় না, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। কিন্তু আমাদের কিছু বন্ধুরা আছেন, তারা এটাকে এইভাবে বলেন, বাংলাদেশ একটা বৃহৎ দল, ভারতের সুরে কথা কয়। তো ভাই, যে ডক্টর শফিকুর রহমান যে বললো, তারপরে উনি তো বললো খালি ক্ষান্ত হন নাই, 8 তারিখে উনারই ঢাকা মহানগরের আমির রেজাউল করিমও সেম কথাটাই বললো। এই বিষয়ে কিন্তু কেউ আলোচনা করে না, শুধু খালি আলোচনা হলো বাংলাদেশে একটা বৃহত্তর দল, সে খালি নির্বাচন চায় আর সবাই খালি চুমাচুমি করতে চায় নাকি?
এটা হলো মিডিয়া ট্রায়াল চলছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা গোষ্ঠী এবং এদেশের গোয়েন্দাদের যারা নাকি মেনটেন করে তারা, এবং বিভিন্ন ফেক এবং বট আইডি থেকে এই প্রচারণা চালানো হচ্ছে বলে আমার কাছে প্রতীয়মান হয়। আমরা সবাইকে বলবো যে সময় যেটা আলাপ আলোচনার মধ্যে করা দরকার করবেন, কিন্তু বিশেষ একটা তদবির নিয়ে বিশেষ একটা দলকে বিশেষ একটা বিষয়ে দোষারোপ করবেন আর সেম কাজটা আর একটা দল করলো বা আরেকটা ব্যক্তি করলো, তার বিরুদ্ধে আপনি কিছুই বলবেন না, তখনই প্রশ্ন উত্থাপিত হয় আপনি যে এত বড় একজন জ্ঞানী গুণী লোক, আপনি নিরপেক্ষ নয়, এটাই প্রমাণিত হয়। সেহেতু আমরা বলছি যে জনগণের সরকার, তো জনগণের সরকার হলে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কেন এই সরকার গঠন করার জন্য মতামত চাওয়া হয়েছিল? জনগণই তো বসাই দিছে। আর জনগণের সরকার হলে যিনি সরকার প্রধান হলেন তিনি তো জনগণের কথা বলে না, তিনি বলে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা আমাকে এই জায়গায় বসাইছে। তাহলে আপনারা জনগণ এত কি ঠেকা পড়ছে ডেলি ডেলি তেল মারণের? মারতেছেন, মারেন ভালো, কারণ আমরা জানি আপনারা বিশেষ বিশেষ কারণে এই সমস্ত কর্মকাণ্ড করে আসতেছেন এবং করছেন, অতীতেও করেছেন, এখনো করছেন। সেহেতু আজকে এই অবস্থা হচ্ছে। আওয়ামী লীগকে ঢাকায় যাবে 13 তারিখে, যারা আওয়ামী লীগের আমরা প্রথম শোতে আসলেই দেখবেন এই বট বট বাহিনীর আইডিতে দেখবেন বিএনপি কিন্তু আওয়ামী লীগের বাঁচাই দিতেছে, বিএনপি আওয়ামী লীগের রক্ষা করতেছে, বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। এত কিছু অপবাদ শুনা বিএনপির এত ঠেকা পড়ছে আওয়ামী লীগের ঠেক দেওয়ানের। আপনারা যারা লিখছেন, যারা আপনারা এই বইয়া বইয়া ফ্রান্সে, ইংল্যান্ডে, লন্ডনে বইয়া বইয়া আপনারা যারা নাকি এটি কইতেছেন, আপনারা এ ঠেকান, আমরা ঠেকামো কেন? আমি ঠেকাইলেও দোষ, না ঠেকাইলেও দোষ। আমার যখন এতই দোষ নন্দ ঘোষ, তা আমরা আর এগুলির ব্যাপারে আমার মাথা ঘামাবো না। আমাদের গোয়েন্দারা জানতে পারছে টাকায় উঠবো আওয়ামী লীগ, তো গোয়েন্দারা যারা যারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে, যারা নাকি আওয়ামী লীগের চায় না বা আওয়ামী লীগের বিরোধিতা করে, তা করে গোয়েন্দারা এখন চিঠি দিয়ে জানাই দেখ যে ভাই আপনারা আসেন, সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আওয়ামী লীগ ঠেকাই। ধন্যবাদ। আমি একটু কথা বলবো, আমি একটু কথা বলবো। উনি কিছু আনপার্লামেন্টারি এবং কিছু শব্দ ব্যবহার করেছেন। আমি কারো নাম উল্লেখ করিনি, আমি কারো কোনো ব্যক্তি বিশেষের কথা বলিনি। আমি আপনার ব্যক্তি, আমিও আপনি নিজের নিজের কাছে এটা নিয়ে যাওয়াটা আমি এটা নির্বুদ্ধিতা মনে করি। আমি আমার কথা বলছি, আপনি বলেন, আমি আমার কথাকে শোনেন তারপরে প্রশ্ন করেন। আমি আপনার কথা শুনতে চাই কেন? আওয়ামী লীগের মতো আচরণ করবেন না, আওয়ামী লীগের মতো আচরণ করবেন না, আমাকে বলতে দেন। না না, আওয়ামী লীগের মতো আচরণ করবেন না, আপনারা ওই পথে যাচ্ছেন। আপনি বলেছেন, আমি আপনার কথার উত্তর দিচ্ছি ব্যক্তিগত ভাবে না। আপনি বলছেন জামাতকে কেউ দোষ দেয় না, আপনাদেরকে দোষ দেয়। আপনি অনেক কথা বলেছেন, কথা বলতে দেন। আওয়ামী লীগের আচরণটা স্বৈরাচারী আচরণ ত্যাগ করেন। শোনেন, আমি উপস্থাপককে বলছি, উনি বলেছেন যে অন্য দলকে দোষ দেওয়া হয় না, শুধু আওয়ামী লীগকে দেওয়া হয়। অন্য কোন দল রক্ত শুকানোর আগে 1 সপ্তাহের মধ্যে 3 মাসের জন্য নির্বাচন চায় নাই। আপনারা চেয়েছেন আর জয় চেয়েছিল, এরপরে 6 মাস, এরপরে যৌক্তিক। আর অন্য কোন দল, যে জামাতের কথা বলেছেন, তারা সংস্কারের পরে নির্বাচন চেয়েছে। আপনারা সংস্কার চান না, আপনারা কথা ঘুরান। আপনারা ছাত্রলীগের
নিষিদ্ধ করাতে আপনাদের নেতা নেত্রীরা কান্নাকাটি করেছে। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, আপনারা চুপ্পুকে সরাতে চান না, আপনারা ভারতের সুবিধা দেওয়ার জন্য কথা বলেন। এখন আপনাদের গায়ে লাগে, আপনারা আরো সোজা হবেন। জনগণ যখন আপনি কথা বলতে দিচ্ছেন না, কারণ আওয়ামী লীগের শেষের দিকে আমরা গত 17 বছর আওয়ামী লীগের নেতার কর্মীদের সাথে এইভাবে কথা বলেছি, আপনি যেভাবে কথা বলছেন। তো আপনারা যদি জনগণের মতামতকে, কারো মতামতকে উপেক্ষা করেন, ডক্টর ইউনূসকে আরো কিছুদিন থাকার জন্য মতামত সাধারণ মানুষ দিচ্ছে, আপনাদের কানে ওটা যাবে না। কারণ আপনাদের চাঁদাবাজি, গরু চুরি, গলাদনি, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা জনগণ, দেশ এবং সরকারকে সহযোগিতা করছেন না। আপনাদের এই যে দেখেন, এক সেকেন্ডের জন্য আমাকে কথা বলতে দিচ্ছেন না। আপনি পুরো আওয়ামী আচরণে পরিণত হয়েছেন, কারণ আপনারা ম্যাড, পাগল হয়ে গেছেন ক্ষমতার জন্য। এটা সবাই জানে, এটা সবাই জানে। সুতরাং কথা বলার সময় সত্য বলবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যুক্ত হয়েছেন, সুপ্রিয় দর্শক যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দালালরা এসে ভরে গেছে।